গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি একটু পরে বলছি। সকাল সকাল স্নান করে পুজো টুজো দিলাম, বর কাজে বেরিয়ে গেল। তারপর ঠিক রান্না বসাতে যাব, সেই সময় ডোরবেলটা বেজে উঠল। খুলে দেখি ও মা, বর বাড়ি চলে এসছে। আমি বললাম, কাজ হয়ে গেল? বর বলল, আজকে আর সেরকম কোনো কাজ নেই, সন্ধেবেলাও ফাঁকা আছি। বর বাড়ি ফিরলে বউরা সচরাচর খুশি হয়, আমিও খুশি হলাম। তারপর হঠাৎ করে বলল, রান্না বান্না করতে হবে না। আমি বললাম, কেন? হোম ডেলিভারি খাবে? অনলাইন অর্ডার করবে কিছু? বলল, না না, সন্ধেবেলা যেহেতু আজকে ফ্রি আছি, চলো কোথাও থেকে ঘুরে আসা যাক। আমি বললাম, কোথায় যাবে? কাছে পিঠে কোথাও? তাহলে চলো নিউ টাউনের দিকে যাই। তো বর বলল, না, একটু লং ড্রাইভে যাব। লং ড্রাইভ শুনেই তো মনটা আহা আহা কি খুশি না হয়ে গেল। তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। তার আগে জানতে পারলাম আমরা যাচ্ছি মায়াপুরের দিকে। আমার বর বলল, আমি কোনোদিনও মায়াপুরে সন্ধ্যা আরতি দেখিনি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি সেটা ভিডিও ক্যাপচার করতে পারিনি, কেননা ফোনটা ভেতরে নিষিদ্ধ ছিল। যাই হোক, বরের আবদার মায়াপুরে গিয়ে সন্ধ্যা আরতি দেখবে, আমরা সচক্ষে সেটা দেখতে পেরেছি। এবং ওখানে এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত সুন্দর নাচ হচ্ছিল, ওদের তালে তালে আমারও নাচতে ইচ্ছা করছিল। যখন নৃসিংহদেবের পুজো হচ্ছিল, কি সুন্দর নাচ হচ্ছিল। কিন্তু ওই যে ফোন অ্যালাউ নেই বলে ভিডিওটা করতে পারিনি, কি আর করা যাবে। যাই হোক, বেরিয়ে পড়লাম। গাড়িতে যেতে যেতে দিদিকে ফোন করলাম, আমার পিস্তত দিদি। যাই হোক, দিদির বাড়ির ওপর দিয়েই আমরা যাব, মানে ওখান দিয়ে যাব, ওই রাস্তা দিয়ে। তাই দিদিকে বললাম, চটপট রেডি হও, রান্নাবান্না করে তোমরা খেয়ে নাও। আমরা পৌঁছতে পৌঁছতে তোমাদের খাওয়া কমপ্লিট হয়ে যাবে, লাঞ্চ হয়ে যাবে। তারপর দিদি, জামাইবাবু আর দিদির ছোট ছেলে আর আমরা দুজন মিলে চলে গেলাম মায়াপুর। এই যে দেখছো, গাড়িতে বসে আছি, খুব আনন্দ হচ্ছে যে চললাম লং ড্রাইভে। আমরা ফিরেছিলাম অনেক রাত্রে, সেভাবে ভালো করে ভিডিও করা হয়নি, তার কারণ অন্ধকার হয়ে গেছিলো। এই যে বেরিয়েছি দেখছো আলোয়, দিনের আলোয়, কিন্তু পৌঁছতে পৌঁছতে সন্ধেই হয়ে গেছিলো। তারপর ওই যে মাঝে কিছুক্ষণ থামলাম, দিদিকে পিক আপ করলাম। যাই হোক, রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার আশেপাশের ভিউগুলো কি সুন্দর। এই দেখো, সূর্যটা প্রায় ডোবে ডোবে। কি দারুণ লাগছিল। চললাম রাস্তা দিয়ে, রাস্তার ভিউগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই দেখো, দিদিদের পিক করে নিয়েছি, দিদি, জামাইবাবু আর দিদির ছোট ছেলে পিক করে নিয়ে আমরা চললাম মায়াপুরের পথে। হ্যাঁ, দিদিদের বাড়ি শান্তিপুর, দিদির বাড়ি শান্তিপুর হয়েই আমরা মায়াপুর যাব, তাই জন্য তাদেরকে তুলে নিলাম আমাদের গাড়িতে। এই যে পৌঁছেই দেখি, এই যে মোবাইল জমা দেওয়ার লম্বা একটা লাইন। অগত্যা মোবাইল আর পার্স জমা দিতে হবে ভেতরে ঢুকতে গেলে। এই যে এই মন্দিরটা দেখলাম বেশ খানিকটা কমপ্লিট হয়েছে, যদিও পুরোটা হয়নি, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। এই যে আমার বর দাঁড়িয়ে পড়েছে মোবাইল আর পার্স জমা দেওয়ার জন্য। বললাম না, দিনের আলোয় বেরোলেও পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেছিলো। হ্যাঁ, এই যে আমরা ওই দিকে যাব, আমার বর সেটাই বলছে। এই ভিডিওটা কিন্তু ওই সন্ধ্যা আরতি দেখার পরের ভিডিও। আমরা গিয়েই আগে ফোন আর ব্যাগ জমা দিয়ে আমরা ঢুকে গেছিলাম সন্ধ্যা আরতি দেখবো বলে। আর সেদিনকে না খুব ভিড় ছিল, কেন জানি না, ভীষণ ভিড় ছিল। কিন্তু আমরা আরতিটা দেখতে পেয়েছিলাম, লাস্ট মোমেন্টে গিয়েও আরতিটা আমরা দেখতে পেয়েছিলাম। আমরা ওই পৌঁছেছিলাম 6টা, 6:30। এই দেখো, এটা কি ফল বলো তো? এটা হচ্ছে আমলকি গাছ। এই দেখো, আমলকি ধরে আছে গাছের মধ্যে, দেখতে পেয়েছো? এই গাছের তলাতে আমার বর বসেছিল, ওই যে আমলকি ধরে আছে, থোকা থোকা আমলকি গাছের এখানে আমার বর ওই সন্ধ্যারতি দেখে এসে বেরিয়ে একটু বসেছিল। এই যে ভিডিও তুলতে লেগেছে। আর এই যে এই ক্যাফের এখানটা আমার খুব ভালো লেগেছে, তাই ওখানে কিছু ফটোশ্যুটও আমরা করে নিয়েছি। যাই হোক, চলো তোমাদের মন্দিরটা একটু ঘুরে দেখায় যতটুকু পারি। ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তাই ভেতরটা তো দেখাতে পারবো না। রাস্তাঘাট আশেপাশে সেটা তো দেখাতে পারি, সেটার ভিডিও অবশ্যই আমি ক্যাপচার করেছি, যদি অন্ধকার হয়ে গেছে তাও ক্যাপচার করেছি, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। চলো এবার ওই দিকে যাওয়া যাক, হাঁটতে হাঁটতে দেখতে থাকো। এই যে এই রেস্টুরেন্টটার পাশ দিয়ে আমরা যেতে থাকলাম, হাঁটতে হাঁটতে ওই দিকের মন্দিরটায় যাব, যেখানে ওই প্রভুপাতের মন্দিরটা আছে, ওই দিকে আমরা যাচ্ছি।
শিল অভয় চরণার বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের মন্দির। 1966 সালে সংস্থাটি গঠিত হলেও মায়াপুরের এই আনুষ্ঠানিক কার্যক্রম ও মন্দির প্রতিষ্ঠা শুরু হয় 1972 সালে। লক্ষ্য ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও গৌড়ীয় বৈষ্ণব ধর্মের মূল বার্তাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া। 1966 সালের 13 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক প্রতিষ্ঠিত হয় এই মায়াপুর মন্দিরটি। সংগঠনটি আধ্যাত্মিক ও প্রশাসনিক সদর দপ্তর ভারতের পশ্চিমবঙ্গের মায়াপুরেই কিন্তু অবস্থিত। এই মন্দিরটি প্রতিষ্ঠার আরেকটা উদ্দেশ্য ছিল, আরেকটি উদ্দেশ্যের মধ্যে সেটা ছিল জনসেবা, শিক্ষা, ধর্মচর্চা, আধ্যাত্মিকতা চর্চা, আধ্যাত্ম চর্চা। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, সংক্ষেপে ইস্কন, যা হরে কৃষ্ণ আন্দোলন নামেও পরিচিত, একটি হিন্দু ধর্মীয় সংগঠন। এটি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যেখানে কৃষ্ণকে সর্বোচ্চ দেবতা হিসেবে ভক্তির মাধ্যমে আরাধনা করা হয়। গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের সবচেয়ে বৃহৎ ও প্রভাবশালী শাখা হিসেবে ইস্কনের উৎপত্তি 1600 শতকে ভারতে হলেও 20 শতকে অর্থাৎ 20 শতকের শেষ ভাগে এটি আন্তর্জাতিক পরিসরে ব্যাপকভাবে বিস্তৃত হয়। মায়াপুরে যাব আর ওখানকার কিছু নিয়ে আসবো না, সেটা তো হতেই পারে না, তাই না? তাই আমি দুটো এই মেখলা কিনে নিয়েছি, যেটা কৃষ্ণ ভক্তরা পরে। এই মেখলা দুটো আমি কিনে খুবই স্যাটিসফাইড, আমার খুব পছন্দ হয়েছিল। বেশি দামও নেয়নি, 1500 টাকার মধ্যে দুটোই হয়ে গেছে, দুটো মিলে 1500। হ্যাঁ, তো যাই হোক, যতটা আমি পেরেছি ততটা ভিডিও করেছি। যেহেতু অন্ধকার হয়ে গেছিলো, অনেকটাই রাত হয়ে গেছিলো, ওখান থেকে আমরা কিন্তু বেরিয়েছি প্রায় 9:30টার পর। এই যে এখন শেষ মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে পার্কিং লটের দিকে, ওখানে গিয়ে গাড়িতে উঠে এবার বাড়ির দিকে রওনা হব। তার মাঝে আবার দিদিদের নামাতেও হবে বাড়ির ওখানে। ইস্কনের মূল লক্ষ্য হলো ভক্তিযোগ, অর্থাৎ কৃষ্ণের প্রতি নিবেদিত সেবাকেই প্রধান আধ্যাত্মিক অনুশীলন হিসেবে গুরুত্ব দেওয়া। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কয়েকটা ফটো দিয়ে। ভিডিওটা ভালো লাগলে আর এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য, ব্লগ দেখার জন্য, মোটিভেশন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে কী করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আজকের মতো টাটা।